যেখানে আল্লাহর হুকুম সেখানে কোনো দ্বিধা না করেই আত্মসমর্পণ করা চাই। কুরবানি থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের থেকে আমরা এই শিক্ষাই পাই। আল্লাহর হুকুম যখন চলে আসে, সন্তানকে কোরবানি করার ক্ষেত্রেও কোনো দ্বিধাদ্বন্দ্ব করেনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আজ আমরাও ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ অনুযায়ী কোরবানি করছি, কিন্তু আল্লাহর হুকুমের সামনে আমরা মাথা নত করতে প্রস্তুত নই। আমরা অনেক সময় কোরবানি ঠিকই করছি, কিন্তু নামাজটা পর্যন্ত ঠিকভাবে আদায় করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা যদি নামাজ না পড়ি, কোরবানি করি, তবে আমার কোরবানি হবে কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যায়। কোরবানি করা ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ফরজ। এজন্য আমাদের উচিত আগে নামাজ পড়া এবং পরে কোরবানি করা। এছাড়াও হাদিস শরীফে এসেছে, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, তারা যেন আমার ঈদগাহের পাশে না আসে। এজন্য যাদের আমাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি করব। আর আল্লাহর হুকুম যখন যেখানে যে অবস্থায় যে হুকুমই আসবে, সে হুকুমের কাছে কোনো দ্বিধা না করে আত্মসমর্পণ করার নামেই কোরবানি। শুধুমাত্র পশুর গলায় ছুরি চালানোর নামেই কোরবানি নয়, বরং যেখানেই আল্লাহর হুকুম সেখানেই কোনো দ্বিধা ছাড়াই আত্মসমর্পণ করার নামই কোরবানি। আমরা যদি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে না পারি, তবে আমাদের কোরবানি কোনো কাজেই আসবে না। তাই আমরা চেষ্টা করব, যখন যেখানে যে অবস্থায় আল্লাহর হুকুম আছে, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী প্রতিটা হুকুম যথাযথভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই মেনে নেব। এটাই কোরবানি। সাদাকাল্লাহুল আযীম।